রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, এটা আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট। আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো অফলাইন না বললেও চলে, কারণ এটা ওয়াকিং ইন্টারভিউ, ঠিক আছে। তো ওয়াকিং ইন্টারভিউ যেহেতু আপনাদের, তো আপনাদের কোনো রকম কোথাও ফর্ম জমা দিতে হবে না। তো শুধুমাত্র যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, নাম, ব্লক লেটার্স অবশ্যই আপনি লিখবেন, সম্পূর্ণ ক্যাপিটাল লেটার্সে লিখবেন। অ্যাপ্লিকেশন ফর্মে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার্স, ঠিক আছে। অ্যাড্রেস সব আপনার অ্যাড্রেস, পিনকোড সব অবশ্যই আপনারা লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, এজ 1/10/24, আপনাদের বয়স কত হচ্ছে, ইয়ার কত হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা বন্ধুরা ভরে নেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই লিখবেন। তারপর আপনাদের যেটা আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভরে নেবেন। তো বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটর পদে যে বিজ্ঞপ্তিটি বর্তমানে প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তিটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তো এইচএস পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, হায়ার সেকেন্ডারি পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে আদার কোয়ালিফিকেশন ডিটেলসে। আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশন থাকে অবশ্যই আপনারা এখানে লিখতে পারেন। যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে যে কোনো, তো অবশ্যই আপনারা লিখে দিবেন। দেন আপনাদের প্লেস রয়েছে, ডেট রয়েছে, বসিয়ে দিবেন। তারপর নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। তো নট ইন ব্লক লেটার্সে অবশ্যই আপনারা এখানে লিখবেন না। ফুল সিগনেচার যেরকম ফুল সিগনেচার করেন সেভাবে আপনারা লিখবেন। পয়েন্ট টু নোট বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ওয়ার্কিং ইন্টারভিউ, তো কী কী ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অল এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন। জেরক্স কপি 2টো সেট নিয়ে যাবেন, এবং আপনারা অরিজিনাল সঙ্গে অবশ্যই আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর নেক্সটে আপনাদের ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ আপনারা দেখতে পাচ্ছেন অনুসারে। তো ডেট যেটা আপনাদের রয়েছে, তো অক্টোবর মাসের 4 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। তো ফ্রাইডে, শুক্রবার 11টার সময় এখানে দেওয়া রয়েছে। তো ভেন্যু ফর রিপোর্টিং অ্যাট দ্য ইন্টারভিউ, তো কোথায় আপনাদের ইন্টারভিউ হবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এখানে ইন্টারভিউ অ্যাড্রেস দেওয়া রয়েছে, কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজে নেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনাদের ইন্টারভিউটি হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে 2টো। এই ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অক্টোবর মাসের 4 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে। যারা যোগ্যতা সম্পন্ন ইচ্ছুক প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা ইন্টারভিউতে আপনারা হাজির হবেন, ঠিক আছে। আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো হেলথ ডিপার্টমেন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপর মেমো নাম্বার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যে ডেট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 24/9/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো নোটিশ ফর ওয়ার্কিং ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট, তো টোটালি আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হবে। তো তারপর চলে আসছি নেক্সটে আপনাদের নেম অফ দ্য পোস্ট। তো ডাটা এন্ট্রি অপারেটর, ফিক্সড রেমুনেশন 18,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, ঠিক আছে। তো এজ 1/10/24 আপনি দেখতে পাচ্ছেন, 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এসএসএল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের ডিপ্লোমা, ডিগ্রি ইন কম্পিউটার আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আজকে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।